গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জাবালিয়া, রাফা সহ বিভিন্ন জায়গায় রকেট, ছোট অস্ত্র এবং বিস্ফোরক দিয়ে একের পর এক চোরাগোপ্তা হামলায় দিশেহারা ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে রাফায় প্রথমবারের মতো এক ইসরায়েলি সেনা নিহতের বিষয় স্বীকার করেছে তেল আবিব। রাফার পাশাপাশি জেইতুন আর জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের শক্ত জবাব দিচ্ছে হামাস। রকেট ছুড়ে একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে তারা। গাজার রাফা সহ বিভিন্ন এলাকায় অব্যাহত ইসরায়েলি হামলায় নতুন করে আরও অন্তত ২০ জন নিহত হয়েছে। যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার পরও রাফায় ইসরায়েলি অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়ে। মিশর এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির জন্য আমরা যে প্রস্তাবে সাড়া দিয়েছিলাম তা প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরায়েল। আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে রাফায় অভিযান চালিয়ে ভুল করেছে তারা। উপযুক্ত জবাব দিচ্ছে হামাসের যোদ্ধারা। যুদ্ধ পরবর্তী সময়ে হামাসকে বাদ দিয়ে গাজায় কোনো প্রশাসন মেনে নেব না আমরা। গাজা যুদ্ধ শেষ হলে সেখানে প্যালেস্টাইনি কর্তৃপক্ষ থাকলেও কোনোভাবেই হামাসের উপস্থিতি মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যতদিন হামাসকে নির্মূল না করছি ততদিন গাজায় আমাদের অভিযান চলবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যে কর্তৃপক্ষ উপত্যকা চালাবে সেখানে হামাসের মতো সন্ত্রাসী সংগঠনের কেউ যাতে না থাকে তা নিশ্চিত করব আমরা। প্রতিটি ইসরায়েলি নাগরিকের সুরক্ষা আমাদের প্রথম লক্ষ্য। গাজা যুদ্ধ শেষ হওয়ার পর সেখানে ইসরায়েলি সেনাদের অবস্থান কখনোই সমর্থন করে না যুক্তরাষ্ট্র, এমনটা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। That when it comes to the future of Gaza, we do not support and will not support an Israeli reoccupation. We also, of course, do not support Hamas governance in Gaza. We know and have seen where that's led all too many times for the people of Gaza and for Israel. And we also can't have anarchy and a vacuum that's likely to be filled by chaos. এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল ইরভাইনে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় লাইব্রেরি ভবনের নিয়ন্ত্রণ নিয়ে বড় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসে পুলিশ ঢুকলে বিক্ষোভকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।